আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি সৃজনশীল নিয়ে আলোচনা করতে। আচ্ছা, যাব আমি তোমার দেশ এই কবিতার 6 নম্বর সৃজনশীল নিয়ে আমরা এখন আলোচনা করব, কথা বলবো। তো 6 নম্বর সৃজনশীলটা আমরা পড়ে ফেলি। দেখো, কবি জসীমউদ্দীন এই গ্রামের নাম কি? কবি জসীমউদ্দীনের গ্রামের নাম হচ্ছে তাম্বুলখানা। ওকে, কবি জসীমউদ্দীনের গ্রামের নাম হচ্ছে তাম্বুলখানা। সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে, কোন পথ দিয়ে ব্যাখ্যা করো। সে পথ দিয়ে যাব পল্লী দুলাল তোমার দেশে, কবি পল্লী দুলালের দেশে যাবে সে পথ দিয়ে। দেখো একটু আমি এটা আলোচনা করি, কোন পথ দেশে যাবে। সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে, এই লাইনটির মাধ্যমে কবি গ্রাম বাংলার আঁকাবাঁকা সরু যে মেঠো পথ, সরু মানে চিকুন, যে মেঠো পথ ধরে চলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। গ্রাম বাংলার যে আঁকাবাঁকা পথগুলো থাকে, রাস্তাঘাটগুলো থাকে সরু বা চিকুন, সেই পথ ধরেই কবিতার গ্রামে ফিরে যাবেন বা গ্রামে যাবেন। যাব আমি তোমার দেশে কবিতায় কবির মনোবাসনা গ্রামীণ জীবনের কাছে ফিরে যাওয়ার। কবিতাটিতে পল্লী প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা ও টান সুস্পষ্টভাবে ধরা পড়েছে। ধান ও কাহনের ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাওয়া সুতোর মতো একটি পথ কবির কল্পনা একেবারে উদ্ভাসিত। সেই পথে গায়ের মেয়েরা কদম কলি ছড়িয়ে হেঁটে যায়, যার চারপাশে ছড়িয়ে পড়ে নানান পরিচিত অপরিচিত ফুলের মৃদু সুবাস। এই মনোরম স্নিগ্ধ গ্রামীণ পথ দিয়েই কবি যেতে চান বলে উক্তিটি ব্যবহার করা হয়েছে। কবিতার গ্রামকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। মেঠো পথ, সুন্দর পথ, সরু পথ, সেই পথের মধ্যে দিয়ে কবি এদিক ওদিকে ফিরে যেতে চান, এদিক ওদিকে যে চলে যেতে চান, এবং এই চলে যাওয়ার আকাঙ্ক্ষায় তিনি প্রকাশ করেছেন সার্বক্ষণিক এবং সব সময়। সেজন্য বলা হয়েছে যে কবি মেঠো পথ দিয়ে যেতে চান পল্লী দুলালের সাথে তার গ্রামকে, কারণ সেই গ্রামের যাওয়ার পথে তিনি ফুলের সুবাস নিতে চান, পানির কলকল শব্দ তিনি ধাবিত হতে চান। স্নিগ্ধ গ্রামীণ পথে যাওয়াটাই হচ্ছে তার সবথেকে মুখ্য বিষয়। এই জন্য আমাদের ওই লাইনটি আলোচনা করেছে। তো আশা করছি আমরা খ নাম্বার প্রশ্নটা বুঝলাম। এবার আমরা আলোচনা করব গ ঘ নিয়ে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে গ ঘ। গতে কি আছে? উদ্দীপকের সাথে তোমার পাঠ্যের কোন কবিতা সাদৃশ্য খুঁজে পাও এবং কেন ব্যাখ্যা করো। খুব সহজ প্রশ্ন। এবার ঘতে বলেছে উদ্দীপককে নিমন্ত্রণকারী যেন যাব আমি তোমার দেশে কবিতার পল্লী দুলালের অনুরূপ তোমার পাঠ্য বই অনুযায়ী ব্যাখ্যা করো। তো আমরা এটা একটু ব্যাখ্যা করি এবং দেখি। দেখো এখানে আছে, উদ্দীপকটি পড়ি। বলেছে, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, মানে তুমি যাবে ছোট গ্রামে যাবে। ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার সাজিয়েছে বোবা বাঁকে চক্ষু নিয়া। ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পাড়ের খবর টানাটানি করি। বিনা সুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়ে আনিছে দুটি তটের হিয়া। আচ্ছা, সম্পূর্ণ কবিতাটির মধ্যে একজন কবি তার ছোট্ট ভাইকে বলতেছে সে তার ছোট গ্রামে যেতে চায়, ছোট গায়ে যেতে চায়। সেখানে ছোট নদী আছে, তারই আশেপাশে বিভিন্ন ধরনের ফুল আছে, গাছ আছে। সেখানে গিয়ে সে মিশবে, তরির পরে বসবে, তরি মানে হচ্ছে নৌকা। সেখানে গিয়ে সে বিনি সুতোর গান গাবে, বিনি সুতোর মালা গুঁজবে, বা সব ধরনের প্রকৃতির উপাদান আছে এখানে। অর্থাৎ এক কথায় বলা যায় এমন একটি কবি যে ছোট গ্রামে গিয়ে ছোটভাবে মিলেমিশে থাকতে চায় গ্রামখানির মধ্যে। এখন গ নম্বর প্রশ্ন করেছে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার সাদৃশ্য আছে। অবশ্যই যাব আমি তোমার দেশের কবিতার সাদৃশ্য আছে। আমরা তারপরও গ নম্বর প্রশ্নটা একটু সুন্দর করে যদি ব্যাখ্যা করি তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, ঘ নম্বর প্রশ্নটিতে কি বলেছে? ঘ নম্বর প্রশ্নটিতে আছে উদ্দীপকের নিমন্ত্রণকারী যেন যাব আমি তোমার দেশে কবিতায় পল্লী দুলালের অনুরূপ তোমার পাঠ্য বই অনুযায়ী ব্যাখ্যা করো। হ্যাঁ, অবশ্যই নিমন্ত্রণকারী। কবি বলেছে সে তার গ্রামে যাবে, গ্রামে গিয়ে থাকবে, গ্রামের মেঠো পথে ঘুরবে, গ্রামের পরিবেশ দেখবে, উপভোগ করবে। সেটা অবশ্যই আমাদের কবি জসীমউদ্দীনের মত অনুযায়ী প্রকাশ পেয়েছে। কবি জসীমউদ্দীনও পল্লী দুলালের সঙ্গে তার গ্রামে যেতে চায়, সেখানে বনের উপরে আকাশ দেখতে চায়, পল্লী গ্রামের মেয়েদের জন্য সে মালা তৈরি করতে চান। তাহলে অবশ্যই সব দিকে মিল আছে। উদ্দীপকের ঘর সঙ্গে আমাদের কবিতার ভাবও পুরোপুরিভাবে মিল আছে। দেখো, উদ্দীপকের নিমন্ত্রণকারী এবং যাব আমি তোমার দেশে কবিতায় পল্লী দুলাল উভয় গ্রাম বাংলার অকৃত্রিম সৌন্দর্য ও গ্রামীণ জীবনের প্রতি গভীর মমতায় আচ্ছন্ন, তাই মন্তব্যটি যথার্থ। পল্লী কবি জসীমউদ্দীন রচিত যাব আমি তোমার দেশে কবিতায় দেখা যায় পল্লী দুলাল তার প্রিয়জনকে নিজের গ্রামে আসার জন্য অত্যন্ত আবেগঘন ও আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। তার গ্রামটি আধুনিক নাগরিক কৃত্রিমতা মুক্ত এবং নিভৃত অঞ্চল। সেখানে বুনুক ফুলের গন্ধ, বাবুই পাখির বাসা এবং নদীর শীতল ঢেউ এক একটি মায়ার বন্ধন তৈরি করে রাখে। পল্লী দুলালের এই আহ্বানের পেছনে কাজ করেছে মাটির প্রতি টান এবং শহরের যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে ফেরার আকুলতা।
আকুলতা। এরপরে দেখো, উদ্দীপকে আমরা একই ধরনের নিমন্ত্রণকারী দেখা পাই, যার কালো জল বাঁকে বাঁকে সৌন্দর্য ছড়িয়ে দেয়, ঘাটে তরি বাঁধা থাকে এবং নদীর দুই তীরের মানুষের মধ্যে এক গভীর আত্মিক সম্পর্ক বা হৃদয়ের টান বিদ্যমান। উদ্দীপকের এই আহ্বান মূলত গ্রামীণীর শান্ত, স্নিগ্ধ, সহজ সরল জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। তারপরে দেখব আমরা, উদ্দীপকের নিমন্ত্রণকারী যেভাবে নদীর বাঁক আর ঘাটে বাধা তরির চিত্র একে বন্ধুকে আকর্ষণ করতে চেয়েছেন। যাব আমি তোমার দেশে কবিতার পল্লী দুলালের মতো উদ্দীপকের নিমন্ত্রণকারীও মনে করেন প্রকৃতির মাঝে প্রকৃত সুখ ও শান্তি লুকিয়ে আছে। তারা দুজনেই নাগরিক জীবনের বাইরে এক মায়াবী জগতের স্বপ্নদ্রষ্টা। উদ্দীপকের নিমন্ত্রণকারী এবং কবিতার পল্লী দুলাল উভয় এক লক্ষ্য এক, শেকড়ের টান, প্রকৃতির নিবিড় ছায়ায় ফিরে আসা। উভয় চারিত্রিক বৈশিষ্ট্য, প্রকৃতির প্রতি প্রেম এবং প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা একই সূত্রে গাথা। তাই বলা যায় উদ্দীপকের নিমন্ত্রণকারী চরিত্রটি যাব আমি তোমার দেশে কবিতার পল্লী দুলালের এক সার্থক প্রতিচ্ছবি। এই ছিল এখনকার মতো আমাদের ক্লাসটি। আমাদের এই ইজি বাংলা বইটি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে www.tpl.com.bd এই ওয়েবসাইট থেকেই সংগ্রহ করতে পারো। ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।